আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সম্মানিত ফেসবুক বন্ধুরা এবং আমার প্রিয়জন যারা আছেন, আজকে একটা অতীব বিষয়, জরুরি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। তাই আপনাদের নিকট অনুরোধ, ভিডিওটি একটু শেয়ার করে দিবেন আর শেষ পর্যন্ত দেখবেন এবং প্রিয়জনদের নিকট ভিডিওটি একটু প্রচার করবেন। আর ভিডিওর মূল কথা হচ্ছে গিয়ে আমি একজন হাদিস বিদ্বেষী নিয়ে কথা বলবো এবং কি আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাক ভাই ডিবেটের মাধ্যমে তাকে পরাজিত করছেন, কিন্তু ডিবেটটা হয়তো সবার কাছে পৌঁছবে বা পৌঁছবে না। কিন্তু এর মধ্যে তার কথাগুলো শুনে বা তার ভিডিওগুলো দেখে মানুষ পথভ্রষ্ট হয়ে যেতে পারে। সেই আশঙ্কা থেকেই আপনাদের নিকট প্রচার করার জন্য এটা আমি এই ভিডিওটা করতেছি, দয়া করে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। এইখানে একটা থাম্বনেল দেখতে পেতেছেন যে আমরা কি হাদিস মানতে বাধ্য। এই ভিডিওটা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইয়ের। উনি এই যে সজল রুশান নামক এক ব্যক্তির সঙ্গে এই হাদিস মানতে বাধ্য কিনা আমরা, এটা নিয়ে একটা ডিবেট করছিলাম প্রায় 3 ঘন্টার উপরে। ভিডিওটা আমি পুরো ভিডিওটা একটানা বসে দেখছি। এখন এই ভিডিওটা নিয়ে আমার কিছু কথা ছিল, তাই আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য ভিডিওটা মূলত করতেছি। এই ভিডিওটা 3 বছর আগের, দেখতে পাইতেছেন 3 ইয়ার্স এগো, 3 বছর আগের। আর এই ভিডিওটার সাথে আমার জীবনের অনেক কিছু জড়িত। আমি যখন সর্বপ্রথম এই সজল রোশনের ভিডিও আমার চোখে পড়ে, তখন তার কথার ধাঁচ, তার কথার স্টাইল, সে এমনভাবে বিষয়গুলোকে উপস্থাপন করে যে বিষয়টা একদম কনফিউজিং করে তোলে। সত্যি কথা বলতে, তার ভিডিও প্রথম দেখার পর অনেক বছর হয়ে গেছে, আমি খুবই টেনশনে পড়ে গেছিলাম যে এই লোকটা তো আসলে একটা ট্রেইটর। সে ইসলামের নামে আসলে ইসলাম বিদ্বেষ, মানে মানে ইসলাম থেকে মানুষকে দূরে সরায় দেওয়ারই তার পরিকল্পনা খুব বেশি। তাই ঠিক 3 বছর আগে আমি একটা মেইল করছিলাম আমার এক ভাইকে। উনি তখন ইউটিউবে পপুলার ছিলেন, ইসলাম সম্পর্কে কথাবার্তা বলতেন। আমি সেই মেইলে যাই, আমি অনেক কষ্ট করে মেইলটা খুঁজে বার করছি। দেখেন এই যে মেইলটা, আমি লিখছিলাম এক হাদিস বিদ্বেষী তার চ্যানেল, যা মানুষকে হাদিস থেকে দূরে সরিয়ে রাখতে চাইছে। আমি লিখছিলাম, আসসালামু আলাইকুম ভাইজান, আপনারা দেখতে পেতেছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আশা করি আল্লাহ আপনাকে ভালোই রাখছে। এই যে ভাইটার ছবিটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, উনি ফেসবুকে এখন 1 মিলিয়নের উপরে ওনার সাবস্ক্রাইবার। উনি সবসময় ইসলামের কনফিউজিং বিষয়গুলো নিয়ে, নাস্তিকদের বিষয়গুলো নিয়ে উনি কথাবার্তা তখন বলতেন। আমার কাছে তখনই উনি পরিচিত ছিলেন। তাই আমি এই লোকের একটা ভিডিও লিঙ্ক শেয়ার করে আমি বলছিলাম যে আপনার নিকট অতীব জরুরি, অতীব গুরুত্বের সহিত বিবেচনা করবেন আমার এই মেইলটা। এই লোকটা ইসলামের মুখোশ পরে শুধু কোরআনের কথা বলে, মানুষকে হাদিস থেকে দূরে সরে রাখতে চায়। তার ভাষ্য অনুযায়ী শুধু কোরআন মানতে হবে, সে মানুষকে গুমরাহিতে ফেলছে। এতে অধিকাংশ মানুষ গুমরাহিতে পড়ছে। তার চ্যানেলটা ঘুরে দেখবেন, আর আল্লাহ আপনার মাধ্যমে তাকে এই গুমরাহি থেকে সাধারণ মানুষকে হেফাজত করুক। আমার উদ্দেশ্য ছিল, উনি যেহেতু ওই মুহূর্তে পপুলার ছিলেন, ওনার মাধ্যমে যাতে মানুষ তার আসল রূপটা চিনতে পারে। যেমন যেমন দেখেন, অধিকাংশ মুসলমান নাস্তিকরা যারা আছে, তারা প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে। হ্যাঁ, আপনি তাদেরকে নাম চিনেন, আমি নাম বলতে চাই না। অপরাধ বড় করে তারা মনে করেন যে সরাসরি তাদের কথা বলে, কিন্তু এই লোকটা ইসলামের কথা বলে, কিন্তু মূলত সে আসলে ইসলাম থেকে এই মানুষকে দূরে সরিয়ে দিয়েছে খুবই সূক্ষ্মভাবে। এগুলো আসলে একটা পেইড এজেন্ট, এগুলো পেইড এজেন্ট। তারা তারা ইসলামের কথাই বলে, অথচ ইসলাম থেকে মানুষকে দূরে সরায় রাখে। এখন যেমন দেখেন, আমি কেন ভিডিওটা করতেছি, এটার কারণ আমি বলবো কেন আমি ভিডিওটা করতেছি। যেমন দেখেন, আমি তাকে একটা লিঙ্ক পাঠাইছিলাম যে ভাইকে, উনি তখন পপুলার ছিলেন। আমি লিঙ্কে ক্লিক করি, এখানে আমি লিঙ্কে ক্লিক করলাম। এখানে আসসালামু আলাইকুম। এই ভিডিওতে রিলিজিয়াস মাইন্ডসেট ভিডিও দেখেন, এই লিঙ্কে ক্লিক করার পর যে তার ভিডিও এসে ওপেন হইল, এই যে সজল রোশান, তার সাথেই আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাক ভাইয়ের এই ডিবেটটা হয়েছিল 3 ঘন্টার। উনি ওইখানে প্রমাণ করে দিচ্ছেন, উনি নিঃসন্দেহে প্রমাণ করে দিচ্ছেন যে সে একটা আসলে মুনকারে হাদিস, সে হাদিস অস্বীকারী। সে ভিডিওতে সে ডিবেটের মধ্যে বলার চেষ্টা করতেছে যে না, সে হাদিস বিদ্বেষী না। হ্যাঁ, কিন্তু আসলে সে হাদিস বিদ্বেষী এবং সে আসলে ইসলামের নামে সে ইসলামের কথা বলে ইসলাম থেকে মানুষকে দূরে সরাই দিতেছে। আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই উনি একবারে সুস্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছেন যে সে আসলে একটা বিশ্বাসঘাতক, সে একটা মিথ্যাবাদী, সে একটা ট্রেইটর। মানে তার কি আর বলবো তার সম্পর্কে। আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাক ভাই এটা প্রমাণ করে দিয়েছেন। এই সজল রোশানের সাথে ফেস দ্য পিপুলে যে আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাক ভাইয়ের যে ডিবেটটা হয়েছে, এখানে এখন অনেক 3 ঘন্টা একটা ভিডিও, আপনাদের অনেকেরই এটা দেখার সময় হবে না, মানে অনেকটা কষ্টকর হয়ে যাবে।
তাই সংক্ষেপে আমি বলতে চাই যে এইখানে ডিবেটের মূল প্রতিপাদ্য হচ্ছে গিয়া এই সজল রোশান নামক এই ব্যক্তিটি সে প্রমাণ করতে চায় যে আহলে কিতাব যারা আমাদের আছে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি না দিলেও তারা তাদের ভালো কাজের প্রতিদান স্বরূপ তারা জান্নাতে যাইতে পারে বা আল্লাহ তাদের ভালো কাজগুলোকে গ্রহণ করবেন। এটা হচ্ছে তার মূল কথা। হ্যাঁ, আল্লাহ রসুলকে বাদ দিয়েও তারা নাকি আল্লাহর প্রিয় হবেন, আল্লাহ তাদের ভালো কাজের মূল্যায়ন করবে, তাদেরকে জান্নাত দিবে। এটা হচ্ছে তার মূল কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যেমন তার কথা হচ্ছে গিয়ে যেই প্রান্তেই যেখানে থাকুক না কেন সে যদি মানে ভালো কাজ করে ভালো কাজের দামও আল্লাহ দিবেন। এখানে আরটা হচ্ছে গিয়ে আপনি কোরআন যেভাবেই বুঝেন ওইভাবে আমল করবেন। হ্যাঁ, কোরআনে তাফসির কেন আপনি দেখবেন, আর হাদিস কেন আপনি মানবেন, কারণ হাদিস যারা বর্ণনা করছে কেউই তো আল্লাহর পক্ষ থেকে অথরাইজড না, মানে কেউ তো আল্লাহ তাদেরকে স্বীকৃতি দিচ্ছে না যে তার কাছ থেকে হাদিস নেও, এই সমস্ত কথাবার্তা আর কি উনি বলে। আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ বিন আব্দুর রাজাক ভাই উনি এগুলার দলিল সহকারে একবারে সুস্পষ্টভাবে এগুলো প্রমাণ করে দিয়েছেন। আর আমার আমার পক্ষ থেকে দুইটা ছোট্ট কথা হচ্ছে গিয়ে তার কথা অনুযায়ী যদি এরকম হয় যে কেউ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে মানলো না তারপর আল্লাহ তার আমলগুলোকে কবুল করবেন, এটা এটা চূড়ান্ত একটা মিথ্যা কথা। কারণ সে ভালো কাজ করবে, সে তো সবচেয়ে ভালো কাজটাই বাদ দিল। সবচেয়ে ভালো কাজটা কি? যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে নবী বলে স্বীকৃতি দেওয়া এবং আল্লাহকে স্বীকৃতি দেওয়া, সে তো এই সবচেয়ে ভালো কাজটাই করলো না। আমি আমার বাবাকে বাবা ডাকি না, হ্যাঁ, আর অথচ আল্লাহ আমি আমার বাপ বলে স্বীকার করি না, আমি আমার বাপের সম্পত্তি দাবি করি। আমি স্বীকারই করি না যে সে আমার বাবা, আমি তার সম্পত্তি দাবি করি, তো আমি আল্লাহ রসুলকে স্বীকৃতি দিলাম না। হ্যাঁ, আর আমি আল্লাহর কাছ থেকে প্রতিদানের আশা করি। আর দ্বিতীয় কথা হচ্ছে সত্য সে যতই বলুক, একটা মানুষ সত্য সে যতই বলুক, সে যদি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে স্বীকৃতি না দেয়, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে হাদিসকে সে অস্বীকার করে, তাহলে সে তো চূড়ান্ত সত্যকে অস্বীকার করলো। চূড়ান্ত সত্যকে অস্বীকার করার পর আর বাকি যত সত্যই থাকে, এই সত্যের তো কোনো মূল্য থাকে না। গাছের গোড়া কাইটা উপরে পানি ঢাললে গাছের প্রতি মহব্বত প্রকাশ পাবে? গাছকে আমি ভালোবাসি এটা প্রকাশ পায় না। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিসকে অস্বীকার করলে তো চূড়ান্ত সত্যকেই অস্বীকার করা হইল। সে আবার সত্যবাদী হয় কীভাবে? সে তো চূড়ান্ত মিথ্যাবাদী, কারণ সে সবচেয়ে পরম সত্যকেই অস্বীকার করলো। তার কথা হচ্ছে গিয়ে একজন মানুষ সত্য কথা বলল, হ্যাঁ, সে আল্লাহ তার প্রতিদান দিবেন। সে আল্লাহ রসুলকে স্বীকৃতি দিল না, না দিয়ে তার হাদিসকে স্বীকৃতি দিল না, না দিয়ে সে সত্য কথা বলল, তার মন মতো সে নামাজ পড়লো, এতে নাকি আল্লাহ তার স্বীকৃতি দিবেন, আল্লাহ তার কথার কাজের জন্য আল্লাহ তাকে প্রতিদান দিবেন। সম্পূর্ণ মিথ্যা কথা। তার মূলত এই কথাগুলোই ছিল তার প্রতারণার মূল। আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ বিন আব্দুর রাজাক ভাই উনি এগুলোকে দলিল সহকারে সুস্পষ্টভাবে প্রমাণ করে দিচ্ছেন যে সে আসলে একটা মিথ্যুক। আপনাদের আর কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, তার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। সে আসলেই যে একটা বিশ্বাসঘাতক প্রতারক এগুলোর প্রমাণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমার ভিডিও বানানোর উদ্দেশ্য কি ভাই? দেখেন, এই লোকের ফেসবুক আমি এই ভিডিও দেখার পর তার ফেসবুক কমেন্ট বক্সে আমি 2টা কমেন্টও করছিলাম সেই 3 বছর আগে, এবং কি আমি এই ডিবেটটাও রিসেন্টলি দেখছি আব্দুল্লাহ বিন আব্দুর রাজাক ভাইয়ের। উনি আবার ডিবেটটা করছে আবার 3 বছর আগে। এখন ওনার কমেন্টে দেখেন মানুষ কত তার প্রশংসা করতেছে এবং তার এলএম বৃদ্ধি করার জন্য দোয়া করতেছে। যেমন দেখেন, আমি যদি তার কমেন্ট বক্সে যাই, দেখেন এখানে আমারও 2টা কমেন্ট আছে। আমি ঠিক 3 বছর আগে তোমার করছিলাম। সে একটা বইও লেখছে, রিলিজিয়াস মাইন্ডসেট। এটা রকমারিতে প্রায় বেস্টসেলার ছিল। তারপর রিলিজিয়াস মাইন্ডটা রকমারি থেকে ব্যান করে দেওয়া হয়েছে। তারপর দেখেন কত মানুষ লেখছে, যেমন দুর্দান্ত সাহসিকতার জন্য আন্তরিক অভিনন্দন, দেশের বাইরে আছেন বলে তো সাহস পাচ্ছেন, এদেশের সমস্যায় পড়তেন, সত্য কথা অসৎ মানুষ সহ্য করতে পারে না, সে নাকি সত্য কথা বলে। সে যে মিথ্যাবাদী, সে যে বিশ্বাসঘাতক, সে যে প্রতারক, এটা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই প্রমাণ করে দিচ্ছেন। আপনারা চাইলেই ফেস দ্য পিপলের পেজ থেকে তার এই ভিডিওটা দেখে নিতে পারবেন এবং ডিবেটটা দেখে নিতে পারবেন। সে যে বিশ্বাসঘাতক প্রমাণ হয়ে গেছে। এই যে দেখেন ভাই, এই যে আমার এই বর্তমান যে চ্যানেল যেখানে আমি ইংলিশে ভিডিও আপলোড দিই, যে এক্সেল ইংলিশ উইথ কামরুজ্জামান, দেখেন আমি লিখছি আমার সকল ধর্মীয় ভাই বোনদের বলতে চাই, দেখেন 3 ইয়ার্স আগে, 3 বছর আগে উনি আমাদেরকে পথভ্রষ্ট করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কোরআনের মধ্যে পূর্ণতা দিয়েছেন। আপনি হাদিসকে বাদ দেন তো আল্লাহকে রাসূলকে বাদ দেওয়া হইল। যেমন দেখেন এখানে আমি একটা ভিডিও লিঙ্কও দিয়েছিলাম যে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমুল্লাহ স্যার উনি এখানে সবগুলো বুঝাই দিয়েছিলেন। আবারও আমি একটা কমেন্ট করছিলাম ঠিক 3 বছর আগেই, হাদিসকে অস্বীকার করা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা। আর এখানে পুরো বিষয়টা আমি যে সে হাদিসটা যেগুলো বলতেছে এগুলো মিথ্যা কথা বইলে আসলে মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে আর এক ধরনের হিপনোটাইজ করে মানুষকে ইসলাম থেকে দূরে সরাই দিতেছে। দেখেন মানুষ তার কথাই এতটাই হিপনোটাইজ, আপনি একটা কমেন্টও পাবেন না যেখানে বলা হয়েছে যে ভাই আপনি তো মিথ্যা বলতেছেন, আপনি তো ইসলামের নামে অপপ্রচার চালাই দিচ্ছেন, এরকম কোনো কথাই নাই। দেখেন
একজন লেখছে রাত ঘুম ভাঙার পর ভিডিওটা দেখে সত্যি শুরু করি, তখন বলা ভুল হয়ে গেল, খেয়ালই নেই, একদম বাচন ভঙ্গি দাঁড়িয়ে অবস্থা না ও, মানে তার প্রতি আনন্দ হয়ে গেছে। ইসলাম ধর্মের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় বক্তা, আল্লাহ ধর্মীয় বক্তা বলার ক্ষমতা বৃদ্ধি করুক। চিন্তা করেন, একজন কোরআনের হাফেজ, যেখানে কমেন্টটা দেখেন, সে একজন কোরআনের হাফেজ, সে 10 বছর আগে কোরআন হাফেজ করছে, নামাজ পড়ে রোজা রাখে, সে পর্যন্ত তার কথায় পুরা হিপনোটাইজ হয়ে গেছে। দেখেন, তার জন্য দোয়া করতেছে, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক, তাকে নাকি উত্তম প্রতিদান। এই শয়তান দেখেন কতটা মানুষকে, আপনি একটা কমেন্টও পাবেন না যে, মানে খুবই কম পাবেন যারা মনে করেন যে তার এই বিষয়টা ধরতে পারছে। দেখেন, এত সুন্দর করে ইসলামকে উপস্থাপন করা শুনিনি, দেখেন কথা বুঝেন, সত্য এসেছে, মিথ্যা সে নাকি সত্য নিয়ে আসছে। সে যে ট্রেইটর, সে যে বিশ্বাসঘাতক, সে যে ফলস, এগুলো প্রমাণ হয়ে গেছে। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আলহামদুলিল্লাহ উনি প্রমাণ করে দিয়েছেন। দেখেন, জীবনে 60 বছর অতিক্রম করলাম, কিন্তু এই বক্তা কোথাও পাইলাম না। চিন্তা করেন তার কথাগুলো কেমন সম্মোহিত। ভাইদেরকে অনুরোধ করি তার ভিডিও দেখতে যাবেন না, এই সজল রোশানের ভিডিও আপনারা দেখতে যাবেন না। দেখেন, আপনি আপনি যদি দেখেন সব মানুষ, আপনারা অবশ্যই ফেসবুকে গেলে এইগুলো পাবেন। এখানে দেখেন, আমি নিজেও কনফিউজড হয়ে যাচ্ছি, আপনি আসলে কার দালাল গ্রেট। মানে এখানে তার কথাটা চমৎকার ছিল, কথাটা মানে ইনি হয়তো ধরতে পারছেন। হ্যাঁ, দেখেন, তারপরও দেখেন প্রকৃত সত্য জানার জন্য একটা সঠিক রাস্তা পেলাম, ধন্যবাদ সদল স্যারকে। চিন্তা করেন, মানে মানুষ তার কথা এতটাই হিপনোটাইজ হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই তার ক্রমশ 3 বছর আগেই হয়ে গেছে। দেখেন, এখানে আমার আরও একটা কমেন্ট আছে, যেমন দেখেন এই যে এক্সেলিং ইংলিশ উইথ কামরুজ্জামান, যেমন এটা আমার বর্তমান চ্যানেল, যেখানে আমি ইংলিশের ভিডিও আপলোড দিই 3 বছর আগে আমার লেখা। যেমন লিখছি, আমি আমার সকল মুসলমান ভাই বোনদের প্রতি আহ্বান, এই লোকের অনেকগুলো ভিডিও দেখার পর আমার সিদ্ধান্ত চূড়ান্ত হলো যে এই লোকটা একটা ফেতনা ছড়াচ্ছে এবং মুসলিম রণায়তকে পথভ্রষ্ট করছে। সে শুধু কোরআন মানতে বলে, কিন্তু কোরআনের স্পষ্ট বলা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম দৃষ্টান্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে। সে হাদিস বিষয়ে সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে। দেখেন কত লম্বা একটা কমেন্ট করছি। হ্যাঁ, আমার এই কমেন্ট দেখেন এত লম্বা আমি একটা কমেন্ট করছিলাম, দেখছেন। এখানে তারপর আমি আমার মেসেঞ্জারের লিঙ্কও দিয়ে দিয়েছিলাম। দেখেন, ফেসবুকে আমি তার এখানে কমেন্ট করছিলাম সম্ভবত। যাই হোক, আমি তার এই যে এখানে এই কমেন্টটাও আমার দেখেন, প্রায় 3 বছর আগে আমি কমেন্টটা করছিলাম। এই যে এক্সেল ইংলিশ উইথ কামরুজ্জামান, এটা আমার যে এখানে বর্তমানে ইংলিশে চ্যানেল আপলোড দিই। ওনার দেখেন কথা হচ্ছে, এখানে একটা মানুষকে কে জেনে লাইক দিছিল। আর কথা হচ্ছে দেখেন, মানুষ তার কথায় কতটা হিপনোটাইজ। আপনি কমেন্টগুলো দেখেন, তার অন্যান্য ভিডিওগুলো যদি দেখেন, সে আসলেই একটা বিশ্বাসঘাতক। কিন্তু এটা আসলে মানে সে এতভাবেই কথাগুলো বলে, এগুলো আমাদের বোঝাটাই কষ্ট। এবং সবচেয়ে আসার কথা আলহামদুলিল্লাহ যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই উনি তার মুখ উন্মোচন করে দিয়েছেন 3 বছর আগে। অন্যান্য সে কেন অন্যদের থেকে ডিফারেন্ট? সে অন্যদের থেকে ডিফারেন্ট এই কারণেই, অন্যরা সরাসরি ইসলামের বিপক্ষে কথা বলে, সে ইসলামের কথাই বলে, কিন্তু এত সূক্ষ্মভাবে চালটা দিচ্ছে সে যে আসলে মূলত পক্ষে হাদিসকে অস্বীকার করে কোরআনকে হাদিস থেকে আলাদা করে দিতেছে। তাহলে আমরা নামাজ কীভাবে পড়বো? হ্যাঁ, আমরা হজ কীভাবে করবো? এগুলার কোনো থাকবে না। সুতরাং কোরআনকে সে এভরিবডিজ বিজনেস বানাই দিতেছে, যে যেভাবে বুঝে এইভাবেই বুঝলেই হইল। যেভাবে বুঝে এইভাবে বুঝলেই যে দুনিয়া চলতো, তাহলে পৃথিবীর কোনো আইন থাকতো, তাহলে আমি আমি আমার মতো করে বুঝে নিতাম। হ্যাঁ, তাহলে দেখেন এই লোকটা আসলে এইভাবে করতেছে। তাই আমার মূল উদ্দেশ্য ছিল আর কি, যে বিষয়টা একটু প্রচার করে দেওয়া। দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। দেখেন, এখানে একটা লেখছে অসাধারণ বক্তৃতা, ধর্মান্তর আর পদ্মা খুলতে সাহায্য করবে চক্ষুষ্মানদের জন্য। চিন্তা করেন মানুষকে সে কীভাবে পথভ্রষ্ট করতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা এই পর্যন্তই ছিল। কথার মধ্যে ভুল ত্রুটি হলে আশা করি আপনাদের